আপনি নিশ্চয়ই জানেন এই কিউআর কোডের কাজ কি। তথ্য প্রযুক্তির এই যুগে কুইক রেসপন্স বা দ্রুত তথ্য জানানোর জন্য মোবাইল স্ক্যানিং এর মাধ্যমে এই কোডটি মূলত সহযোগিতা করে থাকে। আর এখানে যে কিউআর কোডটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত কক্সবাজারের পৌরসভার লাইসেন্সের বৃত্তান্ত, বা এই কিউআর কোডে স্ক্যানিং করলেই জানা যাবে এই লাইসেন্সটি কার নাম। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই কিউআর কোড ঠিকমতো কাজ করে না। আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছে আসলে কিউআর কোডটি কাজ করে কি করে না। আমরা একাধিক কিউআর কোড স্ক্যানিং করে যেটা জানতে পেরেছি এই কিউআর কোডটি কাজ করে না। আমরা এটাও দেখব এই কিউআর কোড কাজ করে কিনা। দেখতে পাচ্ছেন এখানে শুধু স্ক্যানিংই করে যাচ্ছে, কিন্তু এই কিউআর কোড ঠিকমতো কাজ করছে না। আরেকটি মজার বিষয় হলো বেশিরভাগ টমটম চালক জানেন না এই কিউআর কোডের কাজ কি। বলতে পারবো না, কিন্তু আপনার যদি কি এটা সিলেটে যদি না থাকে আপনার জরিমানা করবে 1000 টাকা। আর যদি কি লাইসেন্স না থাকে, লাইসেন্স ছাড়া এখানে গাড়ি চালাতে পারে না। কিন্তু ওই কিউআর কোড, ওটাকে কিউআর কোড বলে, ওটা কেন জানেন? এটা তো বলতে পারবো না। একটা যে কিউআর কোড থাকে সেটা আসলে কিসের জন্য? এটা তো মনে করো এটা না থাকলে গাড়িতে ধরবে। মানে ওই কোডটা না থাকলে গাড়ি ধরবে? হ্যাঁ, গাড়ি ধরবে অবশ্যই। ওটা ওটা কি কাজের জন্য জানেন? মনে করেন কি এটা যদি মনে করো লাইসেন্স নাম্বার এটা যদি না থাকে তাহলে টমটম যে মেট্রিক যাচ্ছে না, এভাবে এগুলো ধরবে। সেটা আমি বলতে পারবো না। ওটা জানেন না আপনি? তো কি এটা হচ্ছে আপনার টমটমের আপনার লাইসেন্সের সিল আর কি। গল্প এইখানেই শেষ নয়। এই কিউআর কোডের বিষয়টি ঘাটতে গিয়ে বেরিয়ে এলো অন্য আরেক দুর্নীতির তথ্য। প্রাপ্ত তথ্য অনুযায়ী কিউআর কোড যুক্ত পৌরসভার লাইসেন্স প্লেটের সংখ্যা 4000 হলেও শহরে বৈধ অবৈধ মিলে টমটমের সংখ্যা প্রায় 10,000-এর বেশি। তাহলে নিশ্চয়ই প্রশ্ন আসে, কিউআর কোড যুক্ত বাকি লাইসেন্স প্লেটগুলো কোথা থেকে আসলো? এতে প্রমাণ হয় টমটমের অবৈধ লাইসেন্স বাণিজ্যে বড় একটি সিন্ডিকেট কাজ করছে। উল্লেখ্য, 5 আগস্টের আগে পৌরসভার লাইসেন্সভুক্ত টমটম ছিল 3000। এরপর আরও 1000 টমটমের লাইসেন্স দেওয়া হয়েছে। পরবর্তীতে অনুমোদন দেওয়া লাইসেন্সগুলো নিয়ে উঠেছে আলোচনা সমালোচনার ঝড়। উঠেছে জরিফ আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের পাহাড়। অভিযোগে জরিফ আলী গোপনে কর্তৃপক্ষকে হাত করে লাইসেন্স হাতিয়ে নিয়েছে। আর এই প্রভাবশালী সিন্ডিকেটের কারণে ক্ষতিগ্রস্ত সাধারণ টমটম চালক ও মালিকরা তারা করেছে আন্দোলন মিছিল। আর এই জরিফ আলীর নাম্বার প্লেটের কিউআর কোডে রয়েছে ত্রুটি। এই সিন্ডিকেটের কারণে শুধু সড়কে বিশৃঙ্খলাই হয়নি, ক্ষতিগ্রস্ত হয়েছে টমটম চালক ও মালিক। এমনটাই বলছেন এই শ্রমিক নেতা। যার নামে টমটম আছে তার নামে লাইসেন্স নাই, লাইসেন্স একজনের নামে, গাড়ি আরেকজনের নামে। এটা তো একটা দুর্নীতি। আর এখানে অনেক লাইসেন্স দেখা যাচ্ছে বারকোড স্ক্যান করলে নাম আসে না। অবৈধভাবে সিন্ডিকেটের কবলে লাইসেন্সগুলো দেওয়া হয়েছে। আমরা আন্দোলন করেছি, কিন্তু লাইসেন্সগুলো 1000 লাইসেন্স জরিফ আলীর আন্ডারে দেওয়া হয়েছে। এই লাইসেন্সগুলো বিভিন্ন সিন্ডিকেটের কবলে পড়ে গিয়েছে এবং উনি বিক্রি করেছে। যানজট মুক্ত করতে গেলে এই লাইসেন্সগুলো যাদের গাড়ি আছে তাদেরকে দেওয়া। 4000 লাইসেন্স যদি হয় 4000 গাড়ি হবে, এখানে বর্তমানে গাড়ি চলতেছে 10,000। তবে পৌর কর্তৃপক্ষ কিউআর কোডের ত্রুটির কথা স্বীকার করে বলছেন দ্রুত সময়ের মধ্যে সহজ সুন্দর পরিকল্পনার মধ্যে দিয়ে লাইসেন্সের সমস্যার সমাধান করা হবে। রেজিস্টার ভিত্তিতে আমাদের প্রায় 4000-এর মতো লাইসেন্স দেওয়া আছে টমটমের। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নির্দেশনার মতো আমরা নতুন কোনো লাইসেন্স দিচ্ছি না। আর পুরাতন যে লাইসেন্সগুলোতে আপনার সমস্যা দেখছেন সেগুলোতে হচ্ছে লাইসেন্স প্লেটের স্বাক্ষর নাই, পাশাপাশি হচ্ছে কিউআর কোডের সমস্যা আছে। এবং আমরা যতটুকু জেনেছি যে নির্ধারিত 4000-এর উপর অনেক বেশি আপনার হচ্ছে এরকম টমটম চলছে। তা আমরা যেটা এই বছর করছি সেখানে হচ্ছে আমরা নতুন যে আমরা যে লাইসেন্স প্লেটটা দিব, সেই প্লেটটার মধ্যে হচ্ছে আপনার কিউআর কোড থাকবে না, সেখানে সরাসরি মালিকের নাম শো থাকবে। এবং তার পাশাপাশি হচ্ছে আমরা একত আমরা হচ্ছে স্বাক্ষরিত লাইসেন্স প্লেট থাকবে। দ্বিতীয় হচ্ছে আমরা তাদের প্রত্যেকে একটা মালিকানা বই দিব। এই দুইটা যাচাই করলে প্রকৃত মালিকটা বুঝতে পারবে। এবং এর বাইরে যেগুলো থাকবে সেগুলো আমরা পৌর কর্তৃপক্ষ প্লাস হচ্ছে পুলিশ, আমাদের ট্রাফিক পুলিশের, তারা সবাই মিলে আমরা হচ্ছে ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে যে অতিরিক্ত যেগুলো আছে সেগুলো আমরা আমরা আটক করবো, না তাদেরকে তারা অন্য জায়গায় চলে যেতে হবে আর কি। একদিকে কিউআর কোডের ত্রুটি, অন্যদিকে টমটমের লাইসেন্স নিয়ে প্রভাবশালীদের বাণিজ্য। তার মধ্যে ছোট্ট এই শহরে বৈধ অবৈধ মিলে 10,000-এর অধিক টমটম, এবং রয়েছে রোহিঙ্গা চালকদের দৌরত্ব। সব মিলে যানজট, দুর্ঘটনা সহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছে শহরবাসী। সচেতন মহলের প্রত্যাশা দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান করে যানজট মুক্ত নিরাপদ একটি শহর বিনির্মিত হোক। এ নিয়ে প্রশাসন যেন আরো কঠোর অবস্থানে যায়। ওমর ফারুক হিরু, সমযোগ নিউজ, কক্সবাজার।